আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ে সপ্তম অষ্টম সেশনের যে কাজগুলো রয়েছে সেই কাজের সমাধান দেখব। তো আমি আজকে শুধু সপ্তম সেশনের কাজগুলোই বলবো, অষ্টম সেশনের কাজগুলো হবে এরপরের ভিডিওতে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটি পরিযায়ী পাখি প্রতি বছর একই পথ ঘুরে কোনো এলাকায় একই জায়গায় এসে ডেরা বাঁধে। আচ্ছা, তোমাদের কি মাথায় এসেছে এই বিশাল রাস্তা চিনে পরিযায়ী পাখি ঠিক জায়গায় কিভাবে পৌঁছায়? পাখিদের পথ চেনার উপায় বোঝার আগে বরং ভেবে দেখো, আমরা মানুষেরা কিভাবে ঠিক দিক ঠিক করি। আমাদের দিক চেনার সবচেয়ে বড় উপায় হলো সূর্য। এর বাইরেও আমরা দিক নির্ণয় করতে আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কম্পাস। কম্পাস কিভাবে কাজ করে তা তোমরা অনেকেই জানো। কম্পাসের যে দণ্ডটি সব সময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে, সেটি হচ্ছে একটি চৌম্বক। বহু বহু বছর আগে মানুষ দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহার করে এসেছে। প্রথম কম্পাস ব্যবহারের কথা জানা যায় খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে চীন দেশে। পরবর্তীকালে বহু শতাব্দী ধরে সমুদ্রের পাড়ি দিয়ে নাবিকেরা জাহাজের দিক ঠিক করার জন্য কম্পাস ব্যবহার করে আসে। পাখিরা কোন কম্পাস ব্যবহার করে তা জানার আগে চলো জেনে নেওয়া যাক কম্পাসের মূল উপাদান চুম্বক সম্পর্কে। যে কোনো আকৃতির একটি চুম্বক নাও। এবার একটি পদার্থর কাছে নিয়ে দেখো কোন ধরনের পদার্থকে চুম্বক আকর্ষণ করে আর কোন ধরনের পদার্থকে করে না। নিচের ছকে নোট নাও। তো এখানে নোট করতে বলেছে কি, প্রথমে তোমরা একটা চুম্বক নিবা, সেই চুম্বকটার সাথে কি কি মানে যুক্ত হচ্ছে, মানে কি কি আকর্ষণ হচ্ছে, কি কি বিকর্ষণ হচ্ছে, সেটার তালিকা তৈরি করতে হবে। এখানে বস্তুর নাম লিখবা, কি দিয়ে তৈরি লিখবা, মানে চুম্বক যেটাকে আকর্ষণ করে। যেরকম এটার অ্যান্সারটা আমরা দেখে নেব। আর এর পাশে যে বস্তুটার নাম লিখবো সেটা চুম্বককে আকর্ষণ করে না, কি দিয়ে তৈরি এটা। তো আমরা এখন এই দুইটার অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাব। চুম্বক আকর্ষণ করে বস্তুর নাম হচ্ছে লোহা। তো লোহাকে কিন্তু চুম্বক আকর্ষণ করে। কি দিয়ে তৈরি? আয়ন, হেমাটাইন, ম্যাগনেটাইন, পাইরাইটিস, সিডারাইট, লিমোনাটাইট। চুম্বক আকর্ষণ করে না প্লাস্টিক। বস্তুর নাম কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার। এগুলো দিয়ে প্লাস্টিক তৈরি। তারপরের কাজটা কি রয়েছে আমরা এখন সেটা দেখে নিব। এবারে বলেছে চুম্বক প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, কৃত্রিম ভাবেও তৈরি করা যায়। তোমরা কি নিজের একটি চুম্বক তৈরি করতে পারবে? চেষ্টা করে দেখা যাক। এই পরীক্ষার জন্য লাগবে একটা স্থায়ী চুম্বক আর একটা ইস্পাতের টুকরা, যা সূচ জাতীয় জিনিস। ইস্পাতের টুকরো বা সূচের এক মাথায় স্থায়ী চুম্বকের এক মাথা স্পর্শ করে টেনে শেষ পর্যন্ত নিয়ে যাও। তারপরে স্থায়ী চুম্বকটি উপরে তুলে আবার আগের জায়গায় স্পর্শ করে টেনে নিতে হবে, অর্থাৎ ঘর্ষণটি সবসময় হতে হবে একমুখী। এভাবে কমপক্ষে 20 বার একই দিকে চুম্বকের একই মাথা ব্যবহার করে ঘর্ষণ চালিয়ে যাও। এবার সূচকটিকে কোনো লোহা বা নিকেলের পদার্থের কাছে নিয়ে দেখো আকর্ষণ করেছে কি। তোমাদের পর্যবেক্ষণ নিচে লেখা রাখো। তো আমরা এখন এই পর্যবেক্ষণের যে নোটটি রয়েছে এই নোটের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাব। সূচকটিকে একটি স্থানীয় চুম্বকে অবিরাম ঘর্ষণ করার ফলে সূচটি নিজেই একটি চুম্বকে পরিণত হয়েছে। সূচটিকে একটি লোহার কাছাকাছি নিয়ে যাওয়ার ফলে সূচটি লোহাকে আকর্ষণ করছে, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। কিছু সময় আকর্ষণ করার পর দেখতে পারলাম যে সূচটি তার আকর্ষণ ক্ষমতা হারাচ্ছে। তখন বুঝলাম যে সূচের আকর্ষণটি স্থায়ী নয়, স্বল্প সময়ের জন্য। তো এভাবে এই পর্যবেক্ষণের সমাধানটি আমরা দেখেছি। এখান থেকেই এই কাজের সমাপ্ত, মানে অর্থাৎ সপ্তম সেশনের সমাপ্ত। আর আমি আগেই বলেছিলাম আজকে শুধু সপ্তম সেশন হবে, অষ্টম সেশনটা এরপরের ভিডিওতে হবে। তো এখন পর্যন্ত তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও গুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে দিও।